আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই রেসিপিটা একবার অবশ্যই তৈরি করবেন। তো চলুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, এখানে আমি আলু কেটে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, আলু আর ডালটা দিয়ে দিলাম। আলু আর ডাল আর পরিমাণ মতো অবশ্যই জল দিতে হবে ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আলু আর মসুর ডালটাকে পুরোপুরি ঢেলে দিলাম। এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একেবারে গলিয়ে নেব না, এটা কিন্তু হালকা হালকা গোটা হয়েই থাকবে। এইভাবেই আমি সেদ্ধ করে নেব ডালটা। আর বন্ধুরা, অনেকটাই ঠান্ডা লেগেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তো গলার একটু আওয়াজটাও অন্য রকমের লাগছে। তো বন্ধুরা দেখুন, এখানে ডালটাকে আমি খুব সুন্দরভাবে এইভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাকেও আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন হালকা গোটা গোটা হয়ে আছে, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই আলুটাকে ম্যাশ করে নিতে হবে। আর এদিকে আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। কড়াইটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্নাটা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইগুলো সব আমি হালকা ভেজে নেব, বেশি লাল লাল করে ভেজে নেব না, হালকা ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম। তো এইভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আলুটাকেও আমি এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। তো বন্ধুরা, এগুলো সব দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো কিছুক্ষণ এটাকেও কষে নিতে হবে, আলুটার সঙ্গে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে কষে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে কষে নেওয়ার পর এখানে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা বন্ধুরা এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, বেশি একেবারে গলিয়ে নেওয়া যাবে না। তো দেখুন এইভাবে আমি ডালের সঙ্গে আবার আর একসঙ্গে আলুর সঙ্গে সব একসঙ্গে আমি কষে নেব। কষে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর কালারটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লবণ তো সব কিছুতেই লাগবে বন্ধুরা, দেখুন লবণ না হলে কোনো কিছুই ভালো লাগবে না, স্বাদও আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমি লবণটা দেওয়ার পর সব কিছু একসঙ্গে ভালো করে আমি কষে নিলাম। তো জলটাও খুব সুন্দরভাবে কষে নিয়ে একেবারে শুষে গেছে। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে অল্প করে জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব হালকা। তো এই দেখতে পাচ্ছেন ফুটে গিয়েছে। এরপরে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। আর এখানে একটু গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। তো এই দুর্দান্ত ডালের রেসিপিটা বাড়িতে যদি মাছ মাংস ডিম না থাকে, তো এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতে অসাধারণ, ভাত রুটি পরোটার সাথে খেতেও অপূর্ব লাগে। তো এরপরে আমি নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। তো এইভাবেই ডালের রেসিপিটা
তৈরি হয়ে গেল একেবারে কম সময়ে, আবার অল্প উপকরণে। তো দেখুন কালারটাও দেখুন অসাধারণ এসেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন সবাই।